এই বাকেরগঞ্জ উপজেলায় অজপাড়াগাঁয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রতিভা। এই প্রতিভা মধ্য দিয়ে আমরা খুঁজে পেয়েছি একজন প্রতিভাবান শিল্পীকে। আমরা আজ তার সাথে পরিচয় হব, জানাবো তার জীবনের কিছু কথা আপনাদের। আপনি আপনার পরিচয়টা সংক্ষেপে একটু আমাদেরকে বলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহনা টিভিকে এবং মোহনা টিভির সংশ্লিষ্ট যারা আছে কলাকৌশলী সবাইকে। আমার নাম মির্জা মোহাম্মদ জুয়েল। আমার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে। আমার বাবা একজন কৃষক ছিলেন, আমার মা গৃহিণী। এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান শোনান আমাদেরকে। জি আচ্ছা, আসলে আমি গান ছোটবেলা থেকেই করি। আসলে কতটা করতে পারি, কতটা ভালো হয়, কতটা খারাপ হয় সেটা আমি জানি না, কিন্তু গানের প্রতি আমার প্রচণ্ড আগ্রহ এবং দুর্বলতা আছে। তো সেই দুর্বলতার স্থান থেকে আমি একটি গান পরিবেশন করি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। গাওয়ার চেষ্টা করছি। আমি একটা উকিল মুন্সির গান গাওয়ার চেষ্টা করছি। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। সখী গো বল গো সখী তোরা, রাধার মন চোরা, দাসীরে কি তোরা এনে দেখাবে। বল গো সখী তোরা, রাধার মন চোরা, দাসীরে কি তোরা এনে দেখাবে। তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকতে দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। সখী গো আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। এইভাবে রাধায় কান্দে যদি সদায়, এইভাবে রাধায় কান্দে যদি সদায়, আমি মরিয়া গেলে কারে দেখাবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। সখী গো আমার গেল না দুঃখ, বিধাতা বইমুখ, আর কি সুখ উকিলের হবে। আমার গেল না দুঃখ, বিধাতা বইমুখ, আর কি সুখ উকিলের হবে। আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে, আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে,
এমন দয়ায় আমায় কে করিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। ধন্যবাদ, চমৎকার গান গাইলেন। তো এই গানের পিছনে আপনার কি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আছে কিনা, এবং এই গান নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা, বা সামনে আপনার পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এইটা আমাদের দর্শকদের একটু বলেন। আসলে গান বাজনা সহজ কাজ না, শিখতে যদি চাও জানাশোনা ভালো একজন ওস্তাদ খুঁজে নাও। আসলে ওস্তাদ ছাড়া গান হয় না। আসলে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। আর গান নিয়ে তো আসলে বহুত স্মৃতি আছে। আসলে এটা বলতে গেলে তো অনেক বলা যায়। তারপর আমি একটা সূক্ষ্ম ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। আমি যখন ইন্টারে পড়ি তখন আমার পার্শ্ববর্তী এলাকায় বরিশালে একটা প্রোগ্রাম হয়। আগেরকালে আপনি জানবেন হয়তো বা, যে মঞ্চ নাটক হতো, এলাকার মানুষ মঞ্চ নাটক করতো। ওইরকম মঞ্চ নাটক হয়। তো মঞ্চ নাটকের আগে একটা সিস্টেম ছিল যে নাটক আরম্ভ হওয়ার আগে একটা মানে ভালো একটা মিউজিক দেয় ওরা, হারমোনিয়াম, ঢোল বা ওই তবলা, বা আগের কালে ছিল আপনার ড্রাম সেট ছিল, হাতে বাজাইতো। তো ইলেকট্রনিক কোনো মানে যন্ত্র ছিল না, ওইভাবে ওরা মিউজিক দিত। মিউজিক শোনার পর আমার তো মাথা মানে খারাপ হয়ে গেছে। গান